ইসলামিক দুলাহাট থানা শাখার সম্মানিত আমির আলহাজ মুফতি মাওলানা শরীফ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেবকে তার সমাপনী বক্তব্যের জন্য আমি তাকে শহীদ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। جعل الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال سبحانه وتعالى وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। সংগ্রামী তৌহিদি জনতা, আজ দুলারহাট হাই স্কুল মাঠের এই দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠানের সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে চাই তাকে ইজ্জত দিই, যাকে চাই তাকে বেইজ্জত করি। দেখেন, গত 4 দিন আগে একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক দলকে কখনো বিরক্ত করতে পারে না। গায়ের জোরে যারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করলেন, ওই আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলাদেশ থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিলেন। বলেন ঠিক কিনা? এই লাঞ্ছনার অপমান কে করে? ভাইয়ের আমার, আজকে এই যে আগস্ট মাসে আমরা কথা বলেছি, এই আগস্ট মাসের এই দেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সুপরিকল্পিতভাবে হাসপাতালে নিয়ে বেশ কীটনাশক ইঞ্জেকশন প্রচার করে শহীদ করে দিয়েছিলেন। আজ সেই আগস্ট মাসে আল্লাহ তাআলা বাংলার জমিন থেকে তাদেরকে বিদায় করে দিলেন। আমরা এই আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলছেন জাল হক ওয়া জাহাকাল বাতিল, যখন সত্য আসবে তখন অন্যায় বিতাড়িত হতে বাধ্য হবে, ঠিক কিনা? আজ এই জালেম সরকার, এই তাগুত সরকার, এই নমরুদ ফেরাউনের হত্যাকে বিদায় করার জন্য আমার সেই তরুণ তামাল ভাইরা, কৃষক শ্রমিক সহ ছাত্র ভাইরা শাহাদাত বরণ করেছেন। আমরা সকলে তাদের রুহের মাগফিরাত কামনা করি, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকে সারা বাংলাদেশ আজকে রক্তে রঞ্জিত হয়েছে, ঠিক কিনা? এই মুহররম মাস, যেই মুহররম মাসে সেই ইয়াজিদের প্রেতাত্মারা আল্লাহর নবীর পরিবার সহ হাজার হাজার লোককে কারবালার ময়দানে রক্তে রঞ্জিত করেছিল। আজ সেই মুহররম মাসে আরেকটা কারবালা সংঘটিত হয়েছে, যে বলে প্রত্যেকটা কারবালার পরে একটা বিজয় আল্লাহ তাআলা দেন, ঠিক কিনা? আজ যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশে কথা বলার স্বাধীনতা পেয়েছে, আমরা আইনের স্বাধীনতা পেয়েছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছে, তাদের জন্য দোয়া করছে। প্রিয় ভাইরা আমার, আজকে হাজারো মা বোনদের আর্তনাদ, সন্তান হারিয়ে মারা কাঁদছে, সন্তানরা বাবা হারিয়ে কাঁদছে, ভাইরা ভাই হারিয়ে কাঁদছে। আপনারা জানেন, ফেসবুকে খুললে চোখের পানি ধরে রাখা যায় না, এমন একটা নির্মম নিষ্ঠুর দৃশ্য তো আমরা বাংলাদেশে দেখতে চাই না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কথা হবে, আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? এই জন্য কোন অগ্নি সংযোগ, লুটপাট, অন্যায়ভাবে কারো উপরে লাঠিচার্জ, শরীরের মানসিক কোনো আঘাত দেওয়া যাবে না, ঠিক কিনা? আমরা বাংলাদেশের আইন আছে, আইনকে আমরা শ্রদ্ধা করে আইনের মাধ্যমে তাদেরকে বিচারের কাজ করে আমরা দাঁড় করাবো, ঠিক কিনা? ভাইরা আমার, আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আয়োজন করেছিলাম, আজকে তাদের জন্য দোয়া সমাবেশ আমাদের এখন এই গায়েবানা জানাজা হবে। এর মাঝে আপনাদের জন্য একটি সংবাদ দিতে চাই। আজকে বিকাল 5টায় চরপেশন উপজেলায় খাসমাল মসজিদের সামনে ঐতিহাসিক এক সমাবেশের আয়োজন করা হচ্ছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই দেশের তৌহিদি জনতা, ধর্মপ্রাণ, ইসলাম প্রিয় সকল ভাইদেরকে সেই সমাবেশে যোগদান করার জন্য দাওয়াত দিচ্ছি। কি আপনারা রাজি আছেন? রাজি আছেন? এজন্য ত্যাগ আর কোরবানির মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই, আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আমরা ইসলামের সৌন্দর্য বাংলাদেশে ফুটে উঠুক। নারী, শিশু, বৃদ্ধ, কিশোর, শ্রমিক
সকল মানুষ তাদের অধিকার পাক, এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই, ঠিক কিনা? এই জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবাই দোয়া করবেন। সবার প্রতি আমরা দোয়া কামনা করছি, শহীদদের রোহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন এই জানাতে হবে আপনার 2 মিনিটের মধ্যে এই তো ক্যাবলা মুখে কাতার পদ্ধতি দাঁড়িয়ে যান। সবাইকে ধন্যবাদ।